সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আলোচনার সাথে আসিমি মাসুদ রানা। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি স্বৈরাচারী শাসকে পরিণত হতে যাচ্ছেন কিনা, এই প্রশ্নটা এখন সকলের মধ্যে ঘুরপাক খাচ্ছে, বিশেষ করে মার্কিন নাগরিকদের মধ্যে তো অবশ্যই, সাথে পশ্চিমা বিশ্বে ইউরোপীয় রাষ্ট্রগুলোর মধ্যেও একই রকমের প্রশ্ন কাজ করছে। বর্তমানে তার কিছু কাজকর্ম ঘিরে এই প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে। সে কি স্বৈরাচার শাসক হয়ে উঠছেন, নাকি সে কি পৃথিবীতে অন্যরকম একজন ব্যক্তি, যেটা নাকি এখনো ইতিহাসের পাতায় লেখা রয়েছে, যার নাম হিটলার। সে কি হিটলারের মতো শাসক হতে যাচ্ছে কিনা, এই প্রশ্নটা এখন সবার মধ্যে। আর এর পিছনে কারণগুলো কি, তার এই শাসন ক্ষমতা সবকিছু কেন যেন মনে হচ্ছে হিটলারের মতো হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যে কেন এরকম শাসক হয়ে ওঠার চেষ্টা করছে তিনি, এবং কেন তাকে এরকম শাসক মনে করছে আমেরিকার মানুষ তথা পশ্চিমা বিশ্বগুলো। আজকের ভিডিওতে ফুল আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, এবং আলোচনা সম্পূর্ণ শোনার পরে আলোচনা সম্পর্কে যদি আপনাদের মতামত থাকে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। দর্শক, আমরা মূল আলোচনা যাই। কেন এই কথাটা বলছি, যে ট্রাম্প কি হিটলারের মতো রাষ্ট্রনায়ক হতে যাচ্ছে কিনা, বা স্বৈরাচারী শাসক হয়ে উঠছেন কিনা, এর অন্যতম কারণ দেখেন, একজন শাসক ক্ষমতা থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো সরকারি স্থাপনার নাম তার নামে রাখা, এটা খুব বিরল ঘটনা। হয়েছে না এরকম কিছু না, তবে এরকম বিরল ঘটনা। তবে সম্প্রতি আমরা লক্ষ্য করতে পারছি যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি স্থাপনার নাম ট্রাম্পের নাম, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামকরণ করা হয়েছে। সেসব দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে, হ্যাঁ, সেখানে নাম রাখা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দর। দেখেন, এই বিমানবন্দরটার নাম যখন পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর, এটা পরিচিত দীর্ঘ 50 বছর যাবৎ এই বিমানবন্দরের নামটা এভাবেই ছিল, পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দর। এটা ফ্লোরিডায় অবস্থিত। সেই বিমানবন্দরের নাম চেঞ্জ করে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে। এবং এই নামের ঘোষণা দেওয়ার পর থেকেই ট্রাম্পের যে পারিবারিক যে ব্যক্তিগত যেটা বোয়িং বিমান আছে, 557 বিমান, যেটি ট্রাম্প ফোর্স ওয়ান, এটা নিয়ে তার সন্তান বা তার ছেলে সেখানে কিন্তু অবতরণ করেছে, এবং সেখান থেকে তিনি বুঝিয়ে দিচ্ছে যে এটাই তার প্রথম ফ্লাইট, তার বাবার নামে যে বিমানবন্দরটা হচ্ছে। তো এই যে তাদের পারিবারিকভাবে তাদের ভিতরে যে একটা স্বৈরাচারী একটা ভাব, সেটা কিন্তু শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়। এর আগে আমরা যেটা দেখেছি যে ট্রাম্পের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর নামকরণ করা হয়েছে, ইভেন তার নামে একটা ভিসা চালু হয়েছে, এবং পাসপোর্টের উপরেও তার ছবি কিন্তু নির্ধারণ করেছে, যেটা ইতিহাস এ পর্যন্ত আমেরিকান কোনো পাসপোর্টের উপর কোনো রাষ্ট্রপ্রধানের ছবি থাকার ইতিহাসে নেই, যেটা ট্রাম্প করে দেখেছে। এবং সেই পাসপোর্টটা খুব শীঘ্রই আন্তর্জাতিক পর্যায়ে সেটা কিন্তু প্রসারিত হবে, বা আন্তর্জাতিকভাবে সেটা কিন্তু কার্যকরী হবে। তো এই যে একদিকে বিমানবন্দরের নামকরণ করা, অন্যদিকে পাসপোর্ট করা, পাসপোর্টে তার ছবির নামকরণ করা, তার ছবি বসিয়ে দেওয়া, এবং তার নামে বিষয় করা, এবং সরকারি বিভিন্ন জায়গায় তার বড় বড় ছবি ঝুলিয়ে রাখা, এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে তার নামকরণ করে দেওয়া, এই বিষয়গুলোকে আমেরিকার জনসাধারণ থেকে শুরু করে সেখানে বুদ্ধিজীবী যারা আছে, বিশ্লেষক যারা আছে, সরকারি কর্মকর্তা আছে যারা, তারা অনেকেই সমর্থন দিচ্ছে, আবার অনেকে এটার বিরুদ্ধে কাজ করতেছে, যে একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় তার নামকরণ করার মধ্য দিয়ে তার স্বৈরাচারী হয়ে ওঠার একটা পথ তিনি তৈরি করছেন, যেটা আগামী দিনে অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য ভাবিয়ে তোলার মতো একটা পরিবেশ। 250 বছর যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস উদযাপিত হলো, এই 250 বছরের ইতিহাসে এটা একটা নতুন একটা পদক্ষেপ, নতুন একটা মানে একটা পথ চলা হয়তো বা যুক্তরাষ্ট্রে শুরু করে দিয়েছে, যেটা রানিং কোনো রাষ্ট্রপতির নামে এতগুলো স্থাপনার নাম পরিবর্তন করে তার নামকরণ করা। এবং এই নামকরণের মধ্য দিয়েই তারা বলছে যে 250 বছর যে দেশটি স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা হয়তো বা কিছুটা ম্লান হয়ে যাচ্ছে, আমেরিকার ইতিহাসটা হয়তো বা পরিবর্তন হয়ে যেতে শুরু করে দিয়েছে। আগামী দিনে আমেরিকা আবার কোনো স্বৈরাচার শাসকের হাতে আবার জিম্মি হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে নানান রকমের প্রশ্ন দাঁড়া দিচ্ছে। এবং ইউরোপিয়ান রাষ্ট্রগুলো মনে করছেন যে ট্রাম্প যেভাবে তার আধিপত্য বিস্তার করতে গিয়ে, যেভাবে তার বিভিন্ন রাষ্ট্রের উপর আক্রমণ করা এবং স্বৈরাচারী এবং সন্ত্রাসী কায়দায় একটি স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপতিকে যেভাবে কিডন্যাপ করে তুলে নিয়ে আসছে, এটা অবশ্যই কোনো না কোনো স্বৈরাচারী শাসকের মতো, যেটা অনেকেই বলার চেষ্টা করছে হিটলারের মতো।
হিটলার যেমন একটি সময় তার আধিপত্য বিস্তার করার জন্য সে জার্মান থেকে শুরু করে পুরো পৃথিবীটাকে তিনি তার কবজায় নেওয়ার জন্য চেষ্টা করেছিল, অবশেষে তার পতন হয়েছে। ঠিক ট্রাম্পও এই একই কায়দায় একইভাবে নিজের আধিপত্য বা নিজের ক্ষমতাকে বলবৎ করার জন্য, নিজের ক্ষমতাকে আরো মজবুত করার জন্য তিনি যেভাবে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ভিতরে যেভাবে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং তার চলাফেরা, কথাবার্তা, ঢং ঢিল যাই কিছু বলেন, সব কিছুর মধ্যে কেন যেন মনে হচ্ছে যে স্বৈরাচারী হয়ে উঠতেছেন, এবং তিনি যে একজন হিটলারের পরিণত হচ্ছেন, এটা অনেকটাই আগাম বার্তা দিয়েছেন। এই এত বৃদ্ধ বয়সে সে ট্রাম্প যেভাবে নিজের আধিপত্য, নিজের ক্ষমতা, নিজের দাম্ভিকতা যেভাবে প্রকাশ শুরু করে দিয়েছে, সেটা আগামী দিনে যে দ্বিতীয় হিটলারে পরিণত হতে যাচ্ছে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে। দর্শক, এই যে আপনারা কি মনে করছেন যে যেভাবে যে সরকারি ভবনগুলো, সরকারি বিভিন্ন প্রজেক্টগুলো, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করে নিজের নামে যেভাবে আহ, তৈরি করা শুরু করে দিয়েছে, এটা কি আসলে আগাম কোনো বার্তা কিনা? বিভিন্ন সড়কগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছে, সেখানে দেখেন পুরাতন যে বিভিন্ন সড়ক আছে, বিভিন্ন স্থাপনাগুলো আছে, যেখানে বিখ্যাত বিখ্যাত বিভিন্ন ব্যক্তিদের নামকরণ করে রাখা হয়েছিল, সেখানে সেই সমস্ত বিখ্যাত নামের পরিবর্তন করে তার নামে সেই সমস্ত নামকরণ করা হচ্ছে। বড় বড় রাস্তাগুলোর নামকরণ করা হচ্ছে তার নামে, বড় বড় প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো তার নামে করা হচ্ছে, বিভিন্ন ব্রিজগুলোর নাম পরিবর্তন করে তার নামকরণ করা হচ্ছে। ইভেন রাষ্ট্রে যেটা বিমানবন্দরের নাম পরিবর্তন করে তার নামে বিমানবন্দর তৈরি করা করছে। পাসপোর্টে যেটা ইতিহাস ছিল যে পাসপোর্টে কোনো রাষ্ট্রপ্রধানের সেখানে কোনো ছবি কিন্তু এখন পর্যন্ত এই যুক্তরাষ্ট্রের ইতিহাসে নেই, যেটা তিনি কিন্তু করিয়ে দেখিয়েছেন, এবং তার নামে ভিসাও চালু হচ্ছে। এই যে বিশেষ করে তারপরে স্বাস্থ্যসেবা, তার নামে স্বাস্থ্যসেবার কর্মসূচি চালু হচ্ছে। এই সব কিছু বিষয়গুলো নিয়ে তারপরে জাতীয় বিভিন্ন উদ্যানগুলোর নাম, এই সমস্ত বিষয়গুলো এখন ভাবিয়ে তুলেছে যে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ থেকে শুরু করে তথা দেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে এটা একটা নিশ্চয় একটা ভবিষ্যতে একটা মানে হিটলার বা সৌর শাসকের দিকে ধাবিত হচ্ছে, আমেরিকা সেই শাসকের অধীনে চলে যাচ্ছে কিনা সেটা নিয়ে এখন সবাই ভাবনা শুরু করে দিয়েছে যে আগামী দিনে যুক্তরাষ্ট্র কি কোনো স্বৈর শাসকের কবজায় পড়ে যাচ্ছে কিনা, রাজনৈতিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে কুক্ষিগত করে রাখার জন্য যত রকমের প্রক্রিয়া বা যত রকমের পদক্ষেপ ট্রাম্প সেটা করার চেষ্টা করতেছে। আমরা দেখেন ইউরোপ, এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা নিয়ে ইতিমধ্যে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমান ডোনাল্ড ট্রাম্পের, তার কিন্তু জনপ্রিয়তা ধস নেমেছে, সেখানে 34% মানুষ তাকে এখন লাইক করে মাত্র। এই 34% জনপ্রিয়তা নিয়ে আগামী দিনে সে কিন্তু নির্বাচনে ক্ষমতায় যেতে পারবেন না, এটা প্রায় নিশ্চিত। কিন্তু তারপরেও বর্তমানে তার যে ভঙ্গিমা, তার যে কথাবার্তা, তার যে চলাফেরা, ঢং ডিল সবকিছু মনে হচ্ছে যে তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে থাকবেন। তার যে পতন হবে সেটা কিন্তু সে কিন্তু বুঝতে পারতেছে না। কেন যেন মনে হচ্ছে যে সে আগামী নির্বাচনটাকে কোনো না কোনো ভাবে সেটা প্রশ্নবিদ্ধ করবে এবং বানচাল করার চেষ্টা করবে, এবং তার ক্ষমতাটাকে কুক্ষিগত করে রাখার জন্য চেষ্টা করবেন। এই বিষয়টা তার ভিতরে এমনভাবে কাজ করছে কেন, এটার ভিতরে পিছনে কিন্তু কারণ আছে। দেখেন, সম্প্রতি আমরা আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত শক্তিশালী রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রের যারা প্রধান আছেন বর্তমানে, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন। এই বিষয়টি ট্রাম্পের মাথায় ধরছে যে স্বৈরাচারী শাসক হওয়া ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা কোনোভাবে সম্ভব না। তো আমেরিকার ইতিহাসে যে তাদের যে গণতন্ত্র, তাদের যে নির্বাচনী প্রক্রিয়া বা তাদের যে রাজনৈতিক প্রক্রিয়া, সংবিধান প্রক্রিয়া, এই বিষয়গুলো কিন্তু প্রতি 4 বছর পর পর তাদের নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পরিবর্তন হয়। কিন্তু এখান থেকে মনে হচ্ছে যে ট্রাম্প বের হয়ে আসার চেষ্টা করছে, যেটা আমরা দেখে আসতেছি রাশিয়ার ভ্লাদিমির পুতিন দীর্ঘ 25 বছর, 20-25 বছর কিন্তু ক্ষমতায় আছে। অপরদিকে চীনের যে রাষ্ট্রপতি শি জিনপিং, তিনিও দীর্ঘদিন যাবৎ চীনের রাষ্ট্র ক্ষমতায় আছেন, এবং এরা কিন্তু অনেক শক্তিশালী রাষ্ট্রপ্রধান, এবং এরা পৃথিবীতে তাদের নিজস্ব ক্ষমতা কিন্তু প্রয়োগ করে রয়েছে, বল প্রয়োগ করে রয়েছে, যেটা ট্রাম্পকে কিন্তু অ্যাট্রাক্ট করেছে। ট্রাম্প মনে করতেছে যে যুক্তরাষ্ট্র এখান থেকে পিছিয়ে থাকবে কেন, আমি পিছিয়ে থাকবো কেন, আমিও স্বৈরাচারের শাসক হয়ে এদের মতো করে দীর্ঘদিন ক্ষমতা থেকে বিশ্বের ভিতরে আমার যে আধিপত্য, সেই আধিপত্যটাকে আমি আরো জোরালো করব। এই বিষয়টি কিন্তু ট্রাম্পকে কিন্তু নানানভাবে কিন্তু প্ররোচিত করতেছে, যার কারণে ট্রাম্প কেন যেন মনে হচ্ছে যে আমেরিকার ইতিহাসে আর একটি স্বৈর শাসকের খপ্পরে পড়ে যাচ্ছে আমেরিকা, যেটা ট্রাম্পের হাতে পড়বে। এখন দর্শক, আপনারা কি মনে করছেন যে ট্রাম্পের যে এই যে তার পরিবর্তন, তার ভিতরে যে সমস্ত কথা, যে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কি আগামী দিনে আসলে কি ট্রাম্প যে তিনি স্বৈরচারী শাসকের দিকে ধাবিত হচ্ছেন, বা তিনি যদি স্বৈরচারী শাসক হয়েও যান, সেই ক্ষেত্রে কি ট্রাম্প কি যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে পারবে কিনা, বা নিজের আধিপত্য বিস্তার সে
যুক্তরাষ্ট্রের ভিতরে করতে পারবে কিনা, এটা বিষয়ে আপনাদের মতামত কি? সে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অথবা উত্তর কোরিয়ার কিম জং এর মতো কোনো নেতা হতে যাচ্ছেন কিনা, হতে পারবেন কিনা, এই বিষয়ে আপনাদের মতামত কি? যদি আপনারা এই বিষয়ে আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন, এবং এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কাছে যদি ভালো লাগে, হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা অনেকেই কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না যে এই বিষয়টিকে নিয়ে এই পর্যন্ত কোনো ভিডিও তৈরি হয়েছে। আমি যে বিষয়টি নিয়ে কথা বললাম এখন, যে ট্রাম্প খুব শীঘ্রই স্বৈরাচারী শাসকে ধাবিত হচ্ছে, লাইক দিস হিটলার, দ্বিতীয় হিটলারের ভূমিকায় তিনি কিন্তু এখন বর্তমানে তার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়টিকে নিয়ে আসলে এভাবে হয়তোবা কেউ বিশ্লেষণ এখন পর্যন্ত করেনি। তবে আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু বুঝতে পারছি যে ট্রাম্প যে তার বর্তমান পদক্ষেপ, এই পদক্ষেপটা আগামী দিনে রাশিয়া এবং চীন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্টদের মতো নিজের অবস্থানকে শক্তিশালী করার জন্য একটি হিটলারি পর্যায়ে বা স্বৈরাচারী শাসক হওয়ার মতো করে তিনি নিজেকে সেখানে অবস্থান তৈরি করবেন। এটাই আমার কাছে যেন কেন মনে হচ্ছে। দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপিয়ে রাখবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত থাকলে কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আবারও বলছি, তো সবাই সুস্থ থাকবেন যার যার অবস্থান থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।